শিলিগুড়ি থেকে গাড়ি ছুটিয়ে 3 থেকে 3.5 ঘন্টা পর এসে পৌঁছলাম জোরথাঙে। জোরথাং বেশ ছিমছাম সাজানো গোছানো শহর। জোরথাঙে একটু ব্রেক না নিলে নয়, কারণ এখনো ঘন্টা 3 আরও লাগবে ওখরে পৌঁছতে। জোরথাঙে নিজেরা যেমন পেটে একটু দানা পানি দিয়ে নিলাম, ঠিক তেমনই গাড়ির ট্যাঙ্কেও তেল ভরে নিলাম। তারপর ফের পাহাড়ি পথে পাকদণ্ডি বেয়ে ওঠা। শিলিগুড়ি থেকে ওখরে 140 কিলোমিটার রাস্তা, মানে বেশ লম্বা জার্নি। পথ যেন শেষ হতে চায় না আর। জোরথাং পেরোনোর পর দ্রামদেন ও সোমবাড়িয়া হয়ে বিকেলের দিকে পৌঁছালাম ওখরে। গাড়ি থামতেই ছুটে এলেন অনেক দিনের বন্ধু MN শেরপা। ওনাকে বলাই ছিল একটু নিরিবিলিতে থাকতে চাই। ওখরে থেকে হিলে হয়ে বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে আমাদের গন্তব্য। আর এই পুরো ব্যাপারটা মিস্টার শেরপাকে ছাড়া হবে না। ওখরেতে হোটেল বা হোমস্টেগুলো নিচের দিকে, আমরা চলে এসেছি ওপরের দিকে। এখানে নিরিবিলিতে একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে আমাদের। ওখরে আসলে পশ্চিম সিকিমের একটি নিখাদ গ্রাম, চারদিক সবুজ মখমলে মোড়া। এই বসন্তে ওখরে থেকেই মিলবে ফুলের আগুনের আঁচ। প্রথমেই এই গ্রামে আপনাকে অভ্যর্থনা জানাবে লালিগুরাস। তার রূপে পথ হারানোর পালা। মাঠে ঘাটে ফুটে থাকে নানা রঙের ফুল। হিমেল হাওয়ারা আপনার কানে কানে এসে বলে যাবে আপনি এখন পৌঁছে গিয়েছেন গুরাসের দেশে। সেই হিমেল হাওয়ায় পথপথ করে উঠতে থাকবে রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগ। সেই দিকে তাকিয়ে থেকেই বেলা গড়াবে।
ঝুপ করে অন্ধকার নেমে আসে ওখরেতে। কালো আকাশের গায়ে রূপলি চাঁদ ছলকে ওঠে। রাত ঘনায়। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উড়ে যায় মেঘের দল। দূরে কোথাও বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ঠান্ডার দাপট বাড়তে থাকে। ওখরেতে সকালটা রূপকথার মতো। নরম রোদ গায়ে মেখে আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটতে গিয়েই থমকে দাঁড়াতে হবে। গোটা রাস্তা ফুলে ফুলে ঢাকা। পথ পেরোতে হলে ফুলের পাপড়ি মারিয়ে যেতে হবে। চারদিকে পাখিদের গান একটা ইলিউশন তৈরি করে। একটু দূরে ওপরের দিকে ওখরে সেকেন্ডারি স্কুল। রিদবি, সোমবাড়িয়া, হিলে থেকে ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়তে আসে। স্কুল ছাড়িয়ে সামান্য এগোলেই বাঁ দিকে একটা মেঠো রাস্তা পাক খেয়ে উঠে গেছে উপরের দিকে। সেই পথে উঠে গেলে ওখরেকে চেনা যায় পাখির চোখে। গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে শুরু হবে জঙ্গল। তার ভেতর দিয়ে এঁকে বেঁকে উঠে গিয়েছে সিঁড়ি। সেই সিঁড়ি ভেঙে পৌঁছতে হয় মনাস্ট্রির কাছে। একেবারে পাহাড়ের মাথায় মনাস্ট্রি। উপাসনা গৃহ থেকে বৌদ্ধ লামাদের আবাসস্থল, নিপুণভাবে সাজানো। সকালের নরম রোদ সেই মনাস্ট্রির গায়ে যেন আগুন লাগিয়ে দেয়। সকাল সকাল ওখরের পাট চুকিয়ে তৈরি হয়ে নিয়ে গাড়ি ছোটালাম হিলের দিকে। ওখরে থেকে হিলের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। ঝকঝকে রোদ মাখা রাস্তা দিয়ে ছুটে চলল গাড়ি। এই জায়গাটা নাম হচ্ছে হিলে, অর্থাৎ বার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারিতে যেতে গেলে প্রথমে হিলেতে আসতে হয়। হিলে থেকে আমাদের জার্নি শুরু হবে বার্সের উদ্দেশ্যে। আমার পেছনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর রডোডেনড্রন ফুটে আছে, যেন ফুলের আগুন লেগে গেছে চারদিকে। আক্ষরিক অর্থেই যেদিকে তাকাই সেদিকেই থোকা থোকা রডোডেনড্রন ফুটে আছে। গাছে গাছে যেন ফুলের আগুন ছড়িয়ে পড়েছে এই মধ্য এপ্রিলে।
একেই তো বলে ভরা বসন্তের রূপ। হিলে হলো বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির প্রবেশদ্বার। আদতে হিলে ছোটখাটো একটা জনপদ, অল্প কয়েকটি বাড়িঘর পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হিলেতেও থাকার ব্যবস্থা আছে, তবে তা অপর্যাপ্ত। ফরেস্ট রেস্ট হাউসটির অবস্থা ভালো নয়, ফলে আমার মতে যারা বার্সে আসতে আগ্রহী তারা ওখরেতে থেকে যেতে পারেন। হিলেতে রাতে থাকার থেকে ওখরেতে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। ওখরে থেকে গাড়িতে 40 মিনিটের মধ্যে হিলে পৌঁছে বার্সে অভয়ারণ্যে প্রবেশ করার আগে হিলেতে দিব্যি পায়ে পায়ে ঘুরে নেওয়া যায়। ভরা বসন্তে রডোডেন্ড্রন দেখতে এসেছি ঠিকই, কিন্তু চারদিকে প্রচুর ফুল ফুটে আছে। রং বেরঙের প্রিমুলা, ম্যাগনেলিয়া চোখ ধাঁধিয়ে দেবে। প্রকৃতি যেন নিজের হাতে যত্ন করে তার বাগিচা সাজিয়ে রেখেছে। হিলেতে সেনা ছাউনি থাকায় সেনা জওয়ানদের চলাফেরা চোখে পড়বে। গান আর সুর নিয়ে সেনা জওয়ানরাও মেতে ওঠেন এই অখ্যাত পাহাড়ি গ্রামে। হিলেতে চক্কর মেরে এগোলাম বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির মূল প্রবেশদ্বারের দিকে। বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে প্রবেশ করতে গেলে প্রবেশ কর দিতে হয়, মানে টিকিট কেটে ঢুকতে হয়। ক্যামেরার জন্য আলাদা চার্জ লাগে। সঙ্গে রাখতে হয় আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সচিত্র পরিচয়পত্র। মূল গেটে নাম নথিভুক্ত করে পর্চি কেটে তারপর মিলল ভেতরে ঢোকার ছাড়পত্র। আর ভেতরে ঢোকার ছাড়পত্র পেয়েই আমরা সেদিয়ে গেলাম অরণ্যের গভীরে। এখান থেকে মোটামুটি 4.5-5 কিলোমিটার ট্রেক করে পৌঁছাবো বার্সে। অরণ্যের মধ্যে দিয়ে পথটাই চলে গিয়েছে বার্সে। বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির মধ্যে আমরা ঢুকে পড়েছি। এখান থেকে আমরা 5 কিলোমিটার হেঁটে পৌঁছে যাব বার্সেতে। অরণ্যের বুক চিরে সর্পিল পায়ে চলা পথ এগিয়ে গিয়েছে। সেই পথ ধরে হাঁটতে থাকলাম। বার্সে ট্রেকিংটা সেই অর্থে সহজ ট্রেক। যারা ট্রেকিং শুরু করবেন ভাবছেন তারা আগে বার্সে দিয়ে হাতিখড়ি দিতে পারেন। অনেকে তাই করেনও, কারণ রাস্তায় বিশেষ আপস অ্যান্ড ডাউন নেই, ফলে চড়াই ভাঙার কষ্ট করতে হয় না।
আবার উতরাইয়ে নামার সময়ের ঝামেলাও নেই। সোজা পথ জঙ্গলের ছায়া ছায়ায় পেরোতে মন্দ লাগবে না, হাঁপ ধরার ব্যাপার নেই। তবে টানা হাঁটলে দম ফুরোনোর সমস্যা অনেকেরই থাকে, সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু জিরিয়েও নিতে পারেন। কিছু দূর অন্তর অন্তর অরণ্যের ভেতরেই বসার ব্যবস্থা করা আছে। মাইল ট্রেক, ফলে চলার পথে আনন্দটাও বেশ উপভোগ করা যায়। চারদিকে অরণ্যের গন্ধ, একটানা ঝিঝির ডাক, হঠাৎ করে গাছগাছালির মধ্যে থেকে ডেকে উঠবে নানা রকম পাখি। পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিয়ে যাবে সোনালি রোদের রেখা। মাঝে মধ্যে জঙ্গল ঘন হয়ে এলে জেগে উঠবে একটা গা ছমছমে ভাব, এই বুঝি সামনে এসে দাঁড়ালো অরণ্যের কোনো বাসিন্দা। এই এলাকাটা যদিও রেড পান্ডা আর ভাল্লুকদের জন্য সংরক্ষিত করিডর। এইসব ৭-৫ ভাবতে ভাবতে জঙ্গল হালকা হয়ে আসবে। আচমকাই সব গাছে গাছে মনে হবে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে। চারদিকে লালে লাল রডোডেনড্রন বা প্রিয় গুরাসের রক্তিম আভা মুগ্ধ করে দেবে। ওখরে থেকে হিলে, হিলে থেকে বার্সে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বার্সে স্যাংচুয়ারিতে। আর বার্সে মানেই ফুলের স্বর্গরাজ্য। আর ঠিক এই সময়টা অর্থাৎ ভরা বসন্তে এখানে ফুলের আগুন ছড়িয়ে পড়ে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন গুচ্ছ গুচ্ছ রডোডেনড্রন ভরা, চারপাশে চারদিক লাল হয়ে গেছে শুধু রডোডেনড্রনের আভায়। সত্যি এ যেন ফুলের আগুন লেগে গিয়েছে চারদিকে। যেদিকে তাকাই চোখ ধাঁধিয়ে যাওয়ার পালা। মনে হচ্ছে যেন কোনো হলিউডি মুভি দেখছি, আর সেখানে চলছে স্পেশাল এফেক্টের খেলা। প্রকৃতি তার বাগিচা নিজের হাতে এমন ভাবে সাজিয়ে রেখেছে যে দেখে মনে হবে এ যেন কোনো কল্প জগৎ। নিজের চোখকে বিশ্বাস হবে না, গাছের পাতা দেখা যাচ্ছে না, এত ফুল ফুটে আছে। বার্সে আসার উদ্দেশ্যই ছিল প্রাণ ভরে রডোডেনড্রন দেখা। তা যে এমনভাবে চোখের সামনে ধরা দেবে তা আসার আগে ভাবিনি। চোখের সামনে এ এক রূপকথার জগৎ। হাত বাড়ালেই নানা প্রজাতির গুরাস, ফুলের ঘায়ে না হোক ফুলের আভায় মূর্ছা যাওয়ার পালা। ১০৪ কিলোমিটার এলাকা জুড়ে এই রডোডেনড্রন অরণ্যটি কাঞ্চনজঙ্ঘা কনজারভেশন এরিয়া ও কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভের অন্যতম করিডর। ১৯৯৬ সালে এর নতুন নামকরণ হয় বার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি। বার্সের উচ্চতা ১০,১০০ ফুট। সিঙ্গালিলা রেঞ্জ ও চিয়াভঞ্জন গিরিবর্ত এই অভয়ারণ্যের মধ্যেই পড়ে, যার মাধ্যমে সিকিম ও নেপালের মধ্যে ভৌগোলিক ও রাজনৈতিক সীমারেখাও নির্ধারিত হয়েছে। মূলত ৭ থেকে ১৪,০০০ ফুট উচ্চতায় পাহাড়ের গায়ে এই আশ্চর্য সুন্দর রডোডেনড্রন ফুল ফোটে। সব থেকে বেশি প্রজাতির গুরাস দেখা যায় এই অভয়ারণ্যে। প্রায় ৩০ ধরনের রডোডেনড্রন এই বার্সেতে পাওয়া যায়, যা হিমালয়ের আর কোথাও দেখা যায় না।
বার্সেতে গুরাসকুঞ্জ ছাড়া গতি নেই, তাই পায়ে পায়ে তার সামনে এসে দাঁড়ালাম। এখানে জানিয়ে রাখি, বার্সেতে থাকার কিন্তু সেই অর্থে কোনো জায়গা নেই। এখানে প্রকৃতি প্রেমীরাই স্বাগত। বিলাসপ্রিয় পর্যটকদের এখানে ঠাঁই নেই, কারণ হোটেল রিসর্ট এখানে মাথা তুলে দাঁড়ায়নি। ফলে যারা প্রকৃতিকে ভালোবেসে ছুঁয়ে দেখতে চান তারা এখানে কষ্ট করে রাত কাটাতে পারবেন। গুরাসকুঞ্জের দোতলায় একটা ডরমিটরি আছে, সেখানে ঢালাও বিছানায় একসঙ্গে 27 জন রাত কাটাতে পারেন, অথবা খোলা আকাশের নিচে টেন্ট খাটিয়ে থাকতে হবে। গুরাসকুঞ্জে একটি 8 বেডের ঘরও আছে, তবে সে ঘর পাওয়া লটারি পাওয়ার মতো। গুরাসকুঞ্জের উল্টো দিকে ফরেস্ট ব্যারাকে 2টো ঘরে 8 জন মতো থাকতে পারেন। সে ব্যবস্থাও আহামরি কিছু নয়, তবে সামনের ঘাস জমিতে টেন্টগুলো মন্দ নয়। বার্সেতে বিদ্যুৎ নেই, মোবাইল সংযোগও মিলবে না, তাই আগে থেকেই মিস্টার শেরপাকে বলে রেখেছিলাম বার্সেতে থাকার জন্য একটা বন্দোবস্ত করে রাখেন। ওখরে থেকে ওনার লেখা একটা চিঠি বয়ে নিয়ে এসেছি। এই ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের দাপটের যুগেও এই অরণ্যের গভীরে চিঠি ছাড়া গতি নেই। এখানে বন্ধু বা ডিপিকে সেটা দেখালে তাঁবুর ব্যবস্থা হয়ে যাবে। মিস্টার শেরপাকে আগেই বলে রেখেছিলাম আমাদের থাকার ব্যবস্থা যেন তাঁবুতে করা হয়, কারণ ডরমিটরিতে বড্ড গাদাগাদি করে থাকতে হয়। আর তাছাড়া তাঁবুতে রাত কাটানোটা আমাদের কাছে নতুন কিছু নয়, এর আগেও বহুবার কাটিয়েছি। তবে তাঁবুতে থাকলে একটু নিজের মতো করে থাকা যায়, একেবারে প্রকৃতির সান্নিধ্যে থাকা আর কি। বার্সে মানে অরণ্যের সঙ্গে সখ্যতা, বার্সে মানে গুরাসের রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া, আর বার্সে মানে প্রিয় কাঞ্চনজঙ্ঘা, যে কিনা মেঘের আড়ালে থাকতেই বেশি পছন্দ করে। সে থাকুক তার মতো, তাকে তো অনেক দেখেছি। এখানে এসেছি তার জন্য নয়, এখানে এসেছি গুরাসের সঙ্গে মন দেওয়া নেওয়া করতে, আর সেই করেই বেলা গড়িয়ে বিকেল হয়ে যাবে। বিকেল গড়িয়ে সন্ধে। জেনারেটরের ক্ষীণ আলোয় ভূত বাংলোর মতো ওই মিশমিশে অন্ধকারে জেগে থাকে গুরাসকুঞ্জ। আকাশ থেকে মাটিতে নেমে আসবে রূপলি জ্যোৎস্না। রাত 10টার মধ্যে জেনারেটর বন্ধ হলেই চারদিক ঘন অন্ধকার। গুরাসের দেশে জেগে থাকে একলা চাঁদ। পরদিন সকালে টেন্ট থেকে বেরিয়ে দেখলাম কুয়াশার আড়ালে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ঝলমলে সকাল মনে করালো চারদিকের গুরাস বা রডোডেনড্রনকে। এত রঙের আভা যে মন খারাপ হলো না। বনপথে চক্কর মারলাম, তারপর ফেরার প্রস্তুতি নিলাম। ডিপি আমাদের গরম গরম ফুলকো লুচি আর আলুর তরকারি না খাইয়ে ছাড়ল না। ব্রেকফাস্ট সেরে ফের হাঁটা দিলাম হিলের উদ্দেশ্যে। সেই ফুলের আগুনে পুড়তে পুড়তে চেনা অরণ্যের পথ। যথারীতি একটা সময় ফুলের আগুন কমে এলো। অরণ্যের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে ক্রমশ এগোতে থাকলাম হিলের দিকে। একটা সময়
দেখতে দেখতে চলে এলো সেই বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির মূল প্রবেশদ্বার। ছেড়ে যাচ্ছি ঠিকই, আবার অনেক কিছু নিয়েও যাচ্ছি এই গুরাসের দেশ থেকে।